আসসালামু আলাইকুম, সবাইকে আমার সালাম এবং নমস্কার। আপনারা জানেন আম বর্তমানে ইন্টারিম সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসের যে নাটকীয় নির্বাচন আ তারা আয়োজন করেছে, এটি মানুষের হুমকি স্বরূপ এবং মানুষের হচ্ছে আ এটি মিথ্যে প্রহসনমূলক একটি নির্বাচন। এই নির্বাচনে আ আপনারা দেখতে পাচ্ছেন যে আল্টিমেটলি হচ্ছে যে আমাদের বাংলাদেশী ঘরানা এবং বাঙালি জাতিসত্তার বিরুদ্ধে গিয়ে তারা হচ্ছে জামাতি ইসলাম এবং তাদেরকে হচ্ছে মদদদাতা হিসেবে কাজ করছে। এবং আমরা ইতিমধ্যে হচ্ছে যে নিউজ পেয়েছি যে তারা হচ্ছে অলরেডি জামাতকে ক্ষমতায় বসানোর জন্য পায়তারা করছে। তো সেক্ষেত্রে হচ্ছে আল্টিমেটলি আমাদের হচ্ছে তারা স্বাধীনতার যে একাত্তর বিরোধী শক্তি, সেই শক্তিকে তারা মদদদাতা হিসেবে কাজ করছে। তো প্রিয় জনগণ এবং দেশবাসী, আপনারা নিজেদের যে যার জায়গা থেকে আপনারা নিজেদেরকে প্রস্তুত করুন এবং এই দেশবিরোধী মদদদাতাদের বিরুদ্ধে রুখে দাঁড়ান এবং এই নির্বাচনকে বয়কট করুন। কারণ যেখানে একটি দেশের 40% ভোট যেখানে আ আ নৌকার, সেখানে তাদেরকে বাদ দিয়ে তারা নিজেদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য এই নির্বাচনটি আয়োজন করেছে। তো এই এজেন্ডা বাস্তবায়নের মাধ্যমে আমাদের দেশীয় যে শক্তি, আমাদের দেশের যে জনগণের মতামত, সেটাকে ভুলুণ্ঠিত করছে। এই ভুলুণ্ঠিত করে তারা আমাদের দেশের জনগণের মতামতকে তুচ্ছ-তাচ্ছিল্য করে বিদেশি মদদদাতাদেরকে আ আ সুযোগ করার জন্য এবং তাদেরকে স্থাপত্য করা এবং তাদের হচ্ছে মতামতকে মতামতকে হচ্ছে আম আহ স্থায়ীভাবে হচ্ছে আ আ ভিত্তি স্থাপন করার জন্য এই নির্বাচনকে দাঁড় করিয়েছে। এটি সম্পূর্ণ হচ্ছে অনৈতিক এবং অসাংবিধানিক এবং আমাদের বাংলাদেশের স্বাধীন সার্বভৌম বাংলাদেশকে ধূলিসাৎ করার জন্য তারা এই পায়তারা করেছে। প্রিয় জনগণ, আপনারা সকলেই এই নির্বাচনকে বর্জন করুন এবং আপনারা সকলেই রুখে দাঁড়ান এবং মানুষের মতামতকে প্রায়োরিটি দেন এবং আমাদের দেশের জনগণের মতামতকে প্রায়োরিটি দেন। কারণ 40% মানুষ হচ্ছে একটি পরিবারের পরিবারে যদি ৫ জন লোক থাকে, তার মধ্যে ২ জন হচ্ছে নৌকার। তো আপনি আপনার পরিবারকে যেমন কখনোই ছেড়ে দিতে পারবেন না, তেমনি একটি দেশের নির্বাচনে কখনোই 40% মানুষকে বাদ দিয়ে নির্বাচন করা একেবারেই যুক্তিসঙ্গত নয়। এটা তাদের জন্য যতটুকু হচ্ছে তাদের এজেন্ডা বাস্তবায়নের জন্য তারা এই পন্থাগুলো অবলম্বন করছে এবং meticulous ডিজাইনের মাধ্যমে যে কাজগুলো করে যাচ্ছে, এটা পুরোটাই হচ্ছে আমাদের দেশীয় সংস্কৃতি, কালচার এবং রাজনৈতিক পরিমণ্ডলের বাহিরের সিদ্ধান্ত এবং আমাদের দেশের যে সকল নারী গোষ্ঠী আছে এবং তাদেরকে গৃহবন্দী করে আমাদের অর্ধেক জনশক্তিকে নিষ্ক্রিয় করার যে এজেন্ডা বাস্তবায়ন করে আমাদের দেশের অর্থনৈতিক ব্যবস্থাকে ভঙ্গুর অবস্থায় রেখে যে অনৈতিক কার্যকলাপের দিকে লিপ্ত করার যে প্রতারণামূলক এবং ফাঁদ পেতে তারা এই নির্বাচনকে সামনে দাঁড় করিয়েছে, সেটার কোনো সন্দিহান নেই। এবং সেটা আমরা বুঝতে পেরেছি গত ৫ তারিখের পরে যে সকল আহ, অরাজনৈতিক এবং অসাংবিধানিক কাজে তারা লিপ্ত হয়েছে এবং নীতি বিরুদ্ধ কাজে তারা লিপ্ত হয়েছে, এটা কখনোই মেনে নেওয়া যায় না। এবং এটি রাষ্ট্র এবং সকলে তারা এজেন্ডা মিলে, দেশের বাইরেও শক্তি মিলে তারা এই এজেন্ডা বাস্তবায়ন করছে। তো জনগণ, আপনারা হচ্ছে নিজেরাই সিদ্ধান্ত নিন, আসলে আপনারা কি এই নির্বাচনের পক্ষে থাকবেন নাকি বিপক্ষে থাকবেন। বিপক্ষে তাদের যে মতামত পক্ষে বিপক্ষে, তার থেকেও বড় বিষয় হচ্ছে আপনি কি চান। আপনি কি দেশের স্বাধীন সার্বভৌমত্বকে স্থায়ীভাবে প্রতিস্থাপন করতে চান, নাকি আপনি দেশের বাহিরের যে অপসংস্কৃতি এবং সেখানকার এজেন্ডাকে বাস্তবায়ন করে নিজের দেশকে হচ্ছে অন্যের হাতে বিলিয়ে দিতে চান। প্রশ্নটা আপনার উপরেই এবং আপনি কি সিদ্ধান্ত নেবেন পুরোটাই আপনাকেই নিতে হবে। এবং আমি মনে করি আমি একজন দেশের
সচেতন নাগরিক হিসেবে আমি কখনোই ভোট কেন্দ্রে যাব না, এবং আমি কখনো যাওয়ার সিদ্ধান্তও নেইনি। আপনারাও নেবেন না, এবং আপনারা আপনাদের জায়গা থেকে সচেতন হন। ভোট কেন্দ্রে যাবেন না, ভোটকে বয়কট করুন। নো ভোট, নো ভোট। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয়তু দেশরত্ন শেখ হাসিনা।